পরিবেশ দূষণ বাড়লেও মামলার সংখ্যা কম। চট্টগ্রাম পরিবেশ আদালতের দুর্বল চিত্র। চ্যানেল সিবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশ বিষয়ক প্রতিবেদনে। এককালে নদী আর পাহাড় দিয়ে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের শহর ছিল চট্টগ্রাম, কিন্তু সেই শহরের প্রাণ, সেই প্রকৃতি আজ এক চরম সংকটের মুখে। যে শহরকে বলা হতো প্রাচ্যের রানী, আজ তা পরিণত হয়েছে দূষণের এক বিশাল ভাগাড়ে। কর্ণফুলী নদী চট্টগ্রামের এই জীবন রেখা বহু বছর ধরেই দখল আর দূষণের শিকার। গবেষকরা বলছেন এই নদীর পানি আর পলিতে মিলছে ক্ষুদ্র প্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিক কণা, যা শুধু পরিবেশের জন্যই নয়, মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। অন্যদিকে পাহাড়, মাত্র 4 দশকে চট্টগ্রামের 200টিরও বেশি পাহাড়ের মধ্যে প্রায় 120টি বিলীন হয়ে গেছে। শুধু তাই নয়, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে বর্তমানে দেশের সবচেয়ে দূষিত জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম অন্যতম। এখানকার গড় বায়ু মান সূচক AQI আদর্শ মাত্রার চেয়েও অনেক বেশি, প্রায় 165.31 মাইক্রোগ্রাম। প্রকৃতির উপর এই ধারাবাহিক হামলা চললেও অপরাধীরা কি সাজা পাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে তথ্য সামনে এসেছে তা আরো বেশি উদ্বেগজনক। চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতে বর্তমানে 1323টি মামলা বিচারাধীন রয়েছে। অবাক করা বিষয় হলো, এর মধ্যে মাত্র 72টি মামলা, অর্থাৎ মাত্র 5.5% মামলা পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে দায়ের করা হয়েছে। বাকি সব ফৌজদারি ও দেওয়ানি মামলা। পরিবেশ আদালতের এই চিত্র দেখে বিস্ময় প্রকাশ করেছেন পরিবেশ আইনবিদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। চট্টগ্রামে যে হারে পাহাড় কাটা, নদী দখল, বন ধ্বংস বা শিল্প দূষণ হচ্ছে, তাতে মামলার সংখ্যা এত কম হওয়া উচিত নয়। পরিবেশ আইনজীবীদের অভিযোগ আরো গুরুতর। তারা বলছেন, পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর DOE নিজেই খুব কম মামলা করে, বরং কারাদণ্ডের চেয়ে অর্থদণ্ড বা জরিমানা আরোপেই তাদের বেশি আগ্রহ। আইনের দুর্বল প্রয়োগের কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছেন সহজেই। পরিবেশ সংরক্ষণ আইনে জেল, জরিমানা দুটোই থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে কেবল জরিমানা দিয়েই অপরাধীরা মুক্তি পায়। জরিমানার অর্থ পরিশোধ হয়ে গেলে আর কোনো সাজা হয় না। এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত 3 বছরে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালত পরিবেশ সংরক্ষণ আইনে মাত্র 1টি মামলায় কারাদণ্ড দিয়েছেন। এবছর 17 এপ্রিল সেই রায় হয়, যেখানে কক্সবাজারের পাহাড় কাটার দায়ে 11 জন আসামির 1.5 বছরের কারাদণ্ড হয়, কিন্তু সেই আসামিও এখনো পলাতক। বছরের পর বছর ধরে সাক্ষী না আসায় অনেক মামলা ঝুলে থাকে। আবার অর্থদণ্ড হওয়ার কারণে অভিযুক্তরা উচ্চ আদালতে আপিল করে, কেউ কেউ খালাসও পেয়ে যায়। এ বিষয়ে পরিবেশ আদালতের পাবলিক প্রসিকিউটর হুমায়ুন রশিদ তালুকদার জানিয়েছেন, প্রসিকিউশনের পক্ষ থেকে এখন কারাদণ্ডের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার অনুরোধ করা হবে। পরিবেশ অধিদপ্তর পরিচালিত মোবাইল কোর্টেও একই চিত্র। চলতি বছরের প্রথম 8 মাসে 10টি মামলায় প্রায় 1,06,00,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে, কিন্তু পরিবেশ ধ্বংসের মতো গুরুতর অপরাধের জন্য শুধু জরিমানাই যথেষ্ট নয়। পরিবেশ ধ্বংসের সঙ্গে যুক্ত প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করতে হলে এই বাধাগুলো অবশ্যই দূর করতে হবে। যদি এই আদালতকে শক্তিশালী করা না হয়, তাহলে চট্টগ্রামের সবুজ প্রকৃতি হয়তো একদিন শুধুই ইতিহাস হয়েই থাকবে। আজ এ পর্যন্তই। আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নাজিম হামিদ, চ্যানেল সিবি। Subscribe now for daily news and updates.